দেশের লেগে নিজের মায়া নাই। তুই বেড়া কয়টা লাভ করণের লেগিয়া তুই এই ব্রিজের ভিতরে ভাস দিস কি তুই কাম লাগলে মোটর রোডের জায়গা চিহন করতে, তুই কাম লাগলে ঘন্টার জায়গা ছাপ না দে, তো অত মোটামুটি ব্রিজ দেখা যাচ্ছে তুই ভাস দিস কি তুই। আমার মনে হয় আমরা তো জাহান নামে সাউন্ড লাগবোই, জাহান নামে গেলে আমরা ফেরেস্তায় ফিরতো না, আমরা ফিরবো কাটা জানেননি, যেটার আগে জাহান নামে গেছে। হ্যাঁ তারা তো ভাই নতুন জাহান নামে কাটা কাটা এসে দাঁড়াও, কারণ আমরা তো সব বেড়াইতাম রিতা এবার এই গোনা তো আমরাও করছি, তোর এত কোনো হিসেব তো হলো এগুলা এই দোকানকে দিয়ে দিয়ে এখানে লিখি চালিব আমরা ফেরেস্তার কাম লাগতো আমাদের। নতুন নতুন গোনা আবিষ্কার হইতে আছে, এখন আর আগের গোনার মতো গোনা না। আগের তারা মাঝে মাঝে নামাজ ছাড়া দিছে, মাঝে মাঝে রোজা ভাঙছে। আমার তো মনে হয় বর্তমানের তুলনায় হেতারা জান্নাতুল ফেরদাউসে থাকবে, ঠিক কিনা কও? একদিন সকালবেলা সেনাপতি ঘোষণা দিল আমরা চলে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, তোমরা আমাদের কথা রেখেছো, তোমরা নবীর উম্মতের কথা শুনেছো, তোমরা জায়গা ছেড়ে দিয়েছো, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা রাতের মতো জায়গা চেয়েছিলাম, রাত শেষ হয়েছে, আমাদের বিদায়, তোমাদের ঢোকার পালা, তোমরা ঢুকো, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, তোমাদের ঘর তোমাদের। আমরা শুধু এক রাতের জন্য ভাড়াটে আসছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? বানানো গল্প। সেই দিন বাঘ আমাদের কথা শুনেছে, সেদিন সিংহ আমাদের কথা শুনেছে। আর এই দিন আমাদের কথা শুনে না যে আমরা যে আল্লাহর পথে চলি না, এই কংসনগর বাজারে কুত্তায় ফেক্ষণ দিছে, কুত্তুর চাপাল জায়গায় পানি খেয়ে গেছে। আগে যে আমরা ডাক দিলে বাঘে দৌড় দিয়ে লাইছে, আর এখন কুত্তায় ফেক্ষণ দিছে, চাপাল জায়গায় পানি চলে গেছে। সাহস বাড়তে বাড়তে আমরা মাশাআল্লাহ কই আইছি। আমরা নামতে নামতে কই নামছি, আবার একটু চিন্তা করে দেখেন ভাই সাহেব, আমরা নামতে নামতে আমাদের লাভ হয় না, আমরা মাছের পাল্লায় পড়ে গেছি। এখন আমাদেরকে কুকুর ভয় পায় না, এখন আমাদেরকে সিংহ ভয় পায় না, কাফের বেদিনেরা এখন আমাদেরকে ভয় পায় না, আমাদেরকে কচুকাটা করে। এই কচুকাটার মাঝেও কিছু বীর মুজাহিদ এখনো আছে ফিলিস্তিনের জমিনে। 7 বছরের বাচ্চা ওই ইহুদি সৈন্যের সামনে, তাদের বেয়োনেটের সামনে, তাদের বন্দুকের সামনে 7 বছরের বাচ্চা এইরকম পাথর হাতে নিয়ে বলতেছে এই দিলাম। ছোট বাচ্চা সৈন্যরে কইতে আছে, সৈন্য বন্দুকের নল তাক করে আছে। এটাই হচ্ছে মুসলিম বিশ্বের ইতিহাস। সুবহানাল্লাহ বলবো না? ভাইরা সন্তানকে কাফন পরিয়ে দাফন করে দিচ্ছে মাটির কবরে, মা হাসতেছে। সাংবাদিক জানতে চেয়েছি তোমার নারী ছেড়া ধন, তোমার কুলের সন্তান হারিয়ে গেল বুলেটের আঘাতে, তুমি হাসো কেন? মুসলিম মা জবাব দেয় আমি তো এই দিনটার জন্যই সন্তান জন্ম দিয়েছিলাম। সুবহানাল্লাহ, আমি তো এই দিনটার জন্যই সন্তান জন্ম দিয়েছিলাম, সন্তান রেখে দেওয়ার জন্য জন্ম দেই নাই। কাফেরের বিরুদ্ধে আমার সন্তান জীবন দেবে, এই জন্যই তো সন্তান পেটে ধরেছিলাম। আজকে আমার পেটে ধরা সার্থক হয়েছে। আমার 7 বছরের ছেলে কাফের সৈন্যের সামনে বুক উঁচু করে দাঁড়িয়ে সেনার ভিতরে বুলেট নিয়ে তারপরে সে হত্যা হয়েছে। আমি খুব লজ্জা পাইতাম, আমার ছেলের পিঠের ভিতরে যদি বুলেটের আঘাত থাকতো তাইলে আমি বুঝতাম আমার সন্তানকে আমি বীর পুরুষ বানাইতে পারি নাই। আমার সন্তান পালাইতে গিয়া গুলির আঘাত খেয়েছে, আর সিনায় তার বুকের মাঝে আঘাত দেখে আমি আশ্বস্ত হয়েছি আমার সন্তান সৈন্যের দিকে বীর দৌড়ে এগিয়ে গেছে। তারা মুসলমান, আমি কি মুসলমান? আপনার নমুনা এনা মুসলমান, টুপি মাথার দিলে মুসলমান হন যায়, পাঞ্জাবি গাও দিলে মুসলমান হন যায়, তুমি দাড়ি রাখলে মুসলমান হন যায়। দাড়ি তো না কামাইলে দাড়ি হয়, আর টেহা বাসে না, টেহাও তো খরচ হয় না। দাড়ি রাখলে মুসলমান না, টুপি মাথার দিলে মুসলমান না। পাঞ্জাবি বৃষ্টি হলে টুপি পাওয়া যায়, পাঞ্জাবি 1 গজ কাপড় বাড়াই দিলে আমার চেয়ে লম্বা পাঞ্জাবি বানান যায়। আর মানে তো মুসলমান না। মুসলমান মানে হচ্ছে সুরত এবং সিরত। মুসলমান মানে হচ্ছে তার নমুনা এবং তার চরিত্র হবে অনুপম, মুসলিম বিশ্বের অনন্য নিদর্শন। তার কথায় থাকবে আমানতধারী, তার সম্পদ কথা ওয়াদার ভিতরে থাকবে, তার বড় খেলাফ হবে না, সে ওয়াদার খেলাফ করবে না, আমানতের খেয়ানত করবে না। কোনো কঠোর গরিব মানুষ আসলে সে খালি হাতে ফিরাবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না। সে কখনো এই ইঞ্জিনিয়ার হওয়ার পরে সে ফাইল আটকাইয়া ঘুষ খাবে না। সে ডাক্তার হওয়ার পরে সে অপেক্ষা করবে কেমন করে নর্মাল ডেলিভারি করা যায়। সে রুগী দেখলেই সিজারের জন্য পাগল হয়ে যাবে না, ঠিক কিনা বলে? আজকে আমার দেশে নর্মাল ডেলিভারি নাই, ডাক্তারের অভাব নাই, সিজারের অভাব নাই। কেরে আগে যে জীবনে একটা সিজার হয়েছে না, আমরা তো 5/3 বই, আমার আম্মার তো একটাও সিজার নাই। মাশাআল্লাহ সুন্দরভাবে হয়ে গেছে। 2 বই 2 বই 4 ভাই, আমার সিজার আছে।
হুজুরা কয় ভাই করবো 9 জন। আমরা তো ফার্স্ট হয়েছি হুজুরে, আমরা হলাম 8 জন, হুজুরে 9 জন। আমরা আমার সিজার হয়েছে, তোমরা 9 জন হইলে আইস দিয়া লাইছ। আমি যে রোহিঙ্গা ক্যাম্প সাহায্য লইয়া গেলাম, এক বেবি 15 জন লইয়া বইয়া রয়েছে। আমি যদি কেড়াই দিই আমরা ইতান দিই, আমি যদি সব দেখি আপনার 2 জন পানি আনতে গেছি। 17 চেয়ারম্যান সাহেব তারার দি সিজার লাগে না, দি কেউ তারার দি সিজার লাগে না। অহন সিজার লাগে গেলে, অহন সিজার লাগে না, সিজার লাগা। ঠিক কিনা কও, ঠিক কিনা কও। বাঙ্গলের মতো জায়গায় যদি হাসপাতাল হয় ফুন্ডোরা, তুই তো হাসপাতালটা চালাইব কি দিয়া? তো বইয়ে রয়েছে সিজারের আশা। রুগী খালের এই ফলতে চুরিমুড়ি দাঁড়িয়ে লইয়া বইয়া রয়েছে নাতে আন্দাজের মধ্যে চুরি লইয়া ফুজ দিয়ে টেহা দিলে ছিনতাইকারী হয়, আর হেতে যে লাইট লাগাইয়া ফাটকে টেহা দিল তে কিতা কিও কারবার কি? এই কারবার কি? মুসলমান এত সোজা মনে করছো আব্বা? তুমি যে এই যে রিক্সাওয়ালার বউডারে ফাটটা কেটে লাইলা, 2 মিনিট দেরি করলে তার বউর করে এমনি হয়ে যাচ্ছে গিয়া, তুমি তাড়াতাড়ি করে ওই তো সিলতে পাতা দিয়া লাইছি। ওইলে তো নর্মাল হইলো তো 5,000, সিজারটা করতে হলে তো 25,000। এই ভাড়া টাড়া দিয়ে কটা পয়সা লইয়া ভাই যেমন লাগবো তো। তার হাসপাতালে জীবনে নর্মাল ডেলিভারি হয় না, খালি সিজার আর সিজার। এটা শুধু 1টা আর 2টা না, সারা বাংলাদেশে এই কারণ। যদি আজকে মুসলমান ওই প্রকৃত মুসলমান হইতো, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তার কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, নবীজি যেমন কইছিল তুমি যে নামাজ পড়ো মনে হয় যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। তুমি তোমার আল্লাহরে দেখো না, বিশ্বাস রাখো তোমার আল্লাহ তোমারে দেখতেছে। ঠিক কিনা কও? যদি এই কলিজা দিয়ে মানুষ চলতো তাহলে ডাক্তার জীবনে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে হলো না, ইঞ্জিনিয়ার জীবনে পাইলট খাইয়া ঘুষ করতে হলো না। এই আল্লাহর ভয় অন্তরে যদি থাকতো, আমার দেশের কন্ট্রাক্টর ব্রিজের ভিতরে রোডের বদলি বাস দিতে পারলো না। দিছে গজব করে দেশটা শেষ। 100 বছর পরে একটা ব্রিজ আইব, তুই যে তোর নিজের স্বার্থের লেগে বাস দিলি যে বাস, তার একটা বাস তেমন যেত জাতিটারে শেষ করে দিস। দাঁড়া 2 দিন পরে কেন বেরিয়ে যাইব? তুই যে বাস দিলি উদ্বোধনের আগে যে দুপুরে লইয়া ফেললো কি থাকলো না, আবার বা এই ব্রিজ দিব কেনা কয়দিন পরে তোরে? এই এলাকার মানুষটি অনেক ফারে তারা এভাবে পারি যেতে পারে। সব ইঞ্জিনিয়ারের প্রবলেম নাকি? আপনি হেবারের এই কথা শুনছেন, এটা ওভারঅল কথা হইতে আছে, কেউ এর না মার হাবা কয় না। এর ভিতরে কি ভালো ডাক্তার নাই? আমি তো এরকম ডাক্তারও দেখছি যে প্রেসক্রিপশনে করে টেহাদো নিছে না, গরিব হুন্ডা সেইটা এ সুন্দর করে আবার ওষুধ কিনে কিনা দিছে। এইরকম যেমন ডাক্তার আছে, এরকম ভালো ইঞ্জিনিয়ারও আছে। আমি ওভারঅল বলছি যে আমার বাংলাদেশ 53 বছর হলো স্বাধীন হলো। আমি মালয়েশিয়াতে গিয়েছি কত কিছুদিন আগে, আবার ইনশাআল্লাহ রমজানে যাবো। ওইখানে আপনি দেখলে মনে করবেন ছবির মতো একটা দেশ। ওরা আমাদের পরে স্বাধীন হয়েছে, ওরা এত দূর আগালো। আমরা 53 বছর হয়ে গেল, 18 কোটি 56,000 বর্গমাইলের বাংলাদেশ। কাগজে পত্র হলো সোনার বাংলা, আর টট্টু বটো সব জায়গায় পাওয়া গেল চিটার আর বটপাড়ের হেডকোয়ার্টার। কারণটা কি? যাই হোক, যে উদ্দেশ্যে আমাদের মাহফিল, এই উদ্দেশ্যে 2-3টা কথা কইয়া আবার পরে ইনশাল্লাহ আইতে আসি। পছন্দ হয়েছে জায়গা, আমার পছন্দ হয়েছে, আবার আইতে আসি মাশাআল্লাহ। এখন আমরা এই যে বিষয়ে আইসি এই ব্যাপারে একটু কথা কইলে তেমনি একটু মারহাবা কর। সবাই যখন কিয়ামত হয়ে যাবে তখন সব কিছু পরে থাকবে, কিন্তু মসজিদগুলোকে জান্নাতে নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দিবে জিবরিল করে, তো জিবরিল বলল আমি দেখেন দিয়ে হেঁটে খেলিস, তুই একটা কাম কর, দৌড় দিয়ে গিয়া কাবা ঘরটারে জান্নাতে লইয়া। সুবহানাল্লাহ কয় না রে? কথা বুঝতেছেন সবাই? জিবরিল আল্লাহ ডাক দিয়া কইব কাবা ঘরটারে জান্নাতে লইয়া। খুব খেয়াল করেন শিহুর কথা। তো জিবরিল কইব আল্লাহ আমি কি একলা যাইতাম না আরো ফেরেশতা লইয়া যাইতাম? ওই যে আরো কিছু ফেরেশতা লইয়া যাও, একলা যাওয়ানোর দরকার নেই। তো জিবরিলে মনে মনে কইব আল্লাহ যে আমার এত ক্ষমতা দিছি, পৃথিবীর উপরের জায়গাটা নিতে আত্রা হালাইয়া এমনি একটা ঘুরান দিলে 100 তলা বিল্ডিং সহ সব জন্য ঘুরা নিচে যাবো গা, নিচটা উপরে আইয়া করবো। এটা হইলো জিবরাইল। জিবরাইল যদি কয় যে উত্তর মাথাতে দক্ষিণ মাথার যা, একটা কাইট দিলে সীমানার বাইরে গিয়ে পাওয়া পড়ে, এটা হইলো জিবরাইল। সুবহানাল্লাহ। ইউসুফ নবীরে 10 বাজে মিল্লা যখন কুয়াত ছাইড়া দিছে, খেয়াল করে তুই কুয়াত মুখে দিয়ে ছাইড়া দিছে, তাহলে তলার যাইতে যেতে আধা ঘন্টা লাগবো। কত আধা ঘন্টা লাগবো? সেকেন্ডের ভিতরে তো দেখবো জিবরাইল